রাজধানীর উত্তরখান ও খিলক্ষেত থানাধীন বাউথার মৌজা, যেখানে সরকারি বোয়ালিয়া খালের বুক চিরে বসানো হয়েছে বিশালাকার কনক্রিটের পিলার। জনসেবার দোহাই দিয়ে এখানে বেইলি ব্রিজ নির্মাণ করেছে আবাসন কোম্পানি স্বদেশ প্রপার্টিস। তবে স্থানীয়দের দাবি, এই ব্রিজ মূলত সাধারণ মানুষের পৈতৃক ভিটা ও ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখলের এক নীল নকশা। অবৈধ এই কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন স্থানীয়রা। প্রায় ৩,০০০ মানুষের গণস্বাক্ষরযুক্ত আবেদন জমা দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর ও রাজুক উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শাখায়। বাউথা মৌজার সরকারি খালের উপর স্বদেশ প্রপার্টিজ কর্তৃক অবৈধ বেইলি ব্রিজ নির্মাণ বন্ধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলাধার আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটা এটা করেছে ওই এলাকার ৩,০০০-এর কাছাকাছি। সরেজমিনে মহানগর দাগ ২৪-২৮ ও RS ৭১১ দাগভুক্ত বোয়ালিয়া খালে অবৈধ নির্মাণের চিত্র দেখা গেছে। এটি সরাসরি প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৮ ও ১২ ধারার স্পষ্ট লঙ্ঘন। যেখানে জলাধার ভরাট দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও স্বদেশ প্রপার্টিস তার তোয়াক্কাই করছে না। অনুসন্ধানে দেখা যায়, স্বদেশ প্রপার্টিসের প্রকৃত নিয়ন্ত্রক মূলত পলাতক আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিন ও তার ছেলেরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী পট পরিবর্তনের পর একাধিক মামলা মাথা নিয়ে ওয়াকিল উদ্দিন পালিয়ে যান, কিন্তু তার লুটপাটের সাম্রাজ্য নিরাপদ রাখতে ২৪ সালের ১ অক্টোবর এম এ কায়ুম নামে এক ব্যক্তিকে মাত্র ১০% শেয়ার দিয়ে এমডি পদে বসানো হয়। স্থানীয়দের দাবি, কায়ুমের বিএনপির তকপাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে জয়েন্ট স্টকের নথি বলছে মালিকানা এখনো সেই পলাতক আওয়ামী সিন্ডিকেটের হাতে। ওয়াকিল উদ্দিন মূলত আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন ও নিরাপদ অর্থায়নের জন্যই এই কোর্ট চালের আশ্রয় নিয়েছেন। ঢাল হিসাবে ব্যবহার করছেন কথিত বিএনপি নেতা এম এ কায়ুমকে। অন্যদিকে স্বদেশের কথিত এমডি এম এ কায়ুম অবৈধ আর্থিক সুবিধা নিয়ে রাতারাতি কোম্পানির হর্তাকর্তা বনে গিয়ে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দুদণ্ড প্রতাপে। খোদ রাজুকের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। রাজধানীর ফুসফুস খ্যাত জলাশয় রক্ষায় যখন পরিবেশ অধিদপ্তর হিমশিম খাচ্ছে, তখন স্বদেশ প্রপার্টিসের আবদার মেটাতেই যেন ব্যস্ত রাজুক। একদিকে চলছে জলাশয় ভরাটের তদন্ত, অন্যদিকে সেই খালের উপরই ব্রিজ বসানোর রাজকীয় অনুমতি। এমনই এক দ্বিমুখী চিত্র ফুটে উঠেছে বাউথার বড়ুয়া ও ডুমনি মৌজায়। অনুসন্ধানে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি জলাশয় ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের গঠিত শুনানিতে স্বদেশ প্রপার্টিসের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। ফলে বিষয়টি অধিকতর তদন্তের জন্য রাজুককে অনুরোধ জানায় অধিদপ্তর। সেই অনুরোধের প্রেক্ষিতে রাজুকের উপনগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম একই বছরের ২ ফেব্রুয়ারি এক চিঠিতে স্বীকার করেন, বড়ুয়া ও ডুমনি মৌজায় বিতর্কিত দাগগুলোতে স্বদেশ প্রপার্টিসের অবৈধ ভরাট কাজ চলমান রয়েছে। অন্যদিকে জমির রেকর্ড যাচাইয়ের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর চিঠি পাঠানো হলেও তার কোনো জবাব আসেনি। কিন্তু পরিবেশ অধিদপ্তরকে মতামত দিতে রাজুক মাসের পর মাস সময় নিলেও স্বদেশ প্রপার্টিসকে সুবিধা দিতে মোটেও দেরি করেনি। কোনো প্রকার চূড়ান্ত জরিপ বা এসএলএন্ডের প্রতিবেদন ছাড়াই সরকারি খালের উপরেই বিতর্কিত বেইলি ব্রিজ নির্মাণের অনুমতি দিয়েছে রাজুক। প্রশ্ন উঠছে, যে খালের অস্তিত্ব সংকটাপন্ন এবং যেখানে অবৈধ ভরাট চলছে বলে রাজুক নিজেই প্রতিবেদন দিচ্ছে, সেই খালের উপর ব্রিজ নির্মাণের অনুমতি তারা আসলে কোন খুঁটির জোরে দিল? নির্মাণাধীন ব্রিজের দিকে তাকালে এখন আর খালের অস্তিত্ব বোঝার উপায় নেই। বিশাল এলাকা বালু ফেলে এমনভাবে ভরাট করা হয়েছে যে খালের মানচিত্র এখন বিলীন। পরিবেশবিদরা বলছেন, পরিবেশগত প্রভাব নিরূপণ বা EIA ছাড়াই এই নির্মাণ কাজ ড্যাবের মূল উদ্দেশ্যকে ভেস্তে দেবে এবং সামান্য বৃষ্টিতেই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি করবে।
ভুক্তভোগীরা এই কর্মকাণ্ডকে সাঁতারকুল মডেলের পুনরাবৃত্তি বলছেন। এর আগে বাড্ডার সাঁতারকুলে কাঁটাতারে বেড়া দিয়ে জমি অবরুদ্ধ করার ছকই এখন এখানে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে ভুক্তভোগীরা নিজেদের ভিটে মাটি ফিরে পেতে প্রতিদিন প্রভাবশালী এই ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছে। বাউথার মৌজাতেও জমি মালিকরা ইতিমধ্যে তাদের নিজস্ব জমিতে যেতে বাধা পাচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরে দেওয়া আবেদনে। আইন বিশেষজ্ঞদের মতে ভুল তথ্য দিয়ে নকশা অনুমোদন নেওয়া হলে নগর উন্নয়ন আইন 1953 অনুযায়ী রাজুক তা বাতিলের ক্ষমতা রাখে। আজ রাজুক ও পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়া আবেদনে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করা, খালের সীমানা নির্ধারণ এবং অবৈধ অনুমোদন বাতিল করার দাবি জানান ভুক্তভোগী প্রায় 3000 বাসিন্দা। সরকারি সম্পদ আর সাধারণ মানুষের জমি রক্ষায় এখন প্রশাসনের হস্তক্ষেপই শেষ ভরসা বাউথাবাসীর। প্রশাসনের হস্তক্ষেপে হাজার হাজার মানুষের আত্মনাদ কি সত্যি ঘুচবে, নাকি ভূমিদস্যুদের ভয়াল থাবায় মানুষের ভিটে মাটি ও পরিবেশের ভারসাম্য বিলীন হয়ে যাবে, সেটি এখন দেখার অপেক্ষা।